আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। দেখতে দেখতে আমরা পবিত্র রমজান মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। রমজান মাস কেন্দ্র করে আমি যে ক্যালিগ্রাফি প্রজেক্টের কাজ শুরু করেছিলাম সেটাও প্রায় শেষের দিকে। আজকে 12 নম্বর ক্যালিগ্রাফি নিয়ে এসেছি। এতদিন পর্যন্ত যে কয়টা ক্যালিগ্রাফি করেছি কোনোটাতেই টেক্সচারের কাজ করা হয়নি, তাই আমি চিন্তা করলাম আজকে একটা টেক্সচার দিয়ে ক্যালিগ্রাফি করা যাক। সবসময় টেক্সচার ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য, আজকে একটু চেঞ্জ করলাম। প্রথমেই কম্পোজিশন একটা সুন্দর স্কেচ করে নিয়েছি, তারপর প্রত্যেকটা হরফের আউটলাইন গুলো টেক্সচার দিয়ে বোল্ড করে দিয়েছি। ভাবছি আউটলাইন ছাড়া আর কোথাও টেক্সচার অ্যাপ্লাই করব না। ছোট্ট একটা ক্যানভাসে যেহেতু কাজ করছি, খুব বেশি পরিমাণে টেক্সচার ব্যবহার করলে আই থিঙ্ক তেমন একটা ভালো লাগবে না। ক্যালিগ্রাফি করার সময় ব্যাকগ্রাউন্ড ডিজাইন, কম্পোজিশন সবকিছুর মাঝে একটা ব্যালেন্স রেখে কাজ করতে হয়। টেক্সচার ভালোভাবে শুকানোর জন্য ওভারনাইট এটা রেখে দিয়েছিলাম। এর মাঝে আমি ব্যাকগ্রাউন্ড ডিজাইনটাও করে নিয়েছি। হরফের ভেতরে মোজাইক ডিজাইন এসেছে, এই অবস্থাতেই রেখে দিতে চাচ্ছিলাম। আবার পরে মনে হচ্ছিল ভেতরে যদি কিছুটা গ্লস ব্যবহার করি এটা বোধহয় আরো বেশি সুন্দর লাগবে। গ্লস দিয়ে হালকা একটা লেয়ার দিয়ে নিচ্ছি। এই প্রজেক্টে আরো দু একটা কাজে আমি গোল্ড লিফ অ্যাপ্লাই করেছিলাম, সেগুলোর সাথে আজকের ক্যালিগ্রাফিটার মিল রাখতে চাচ্ছিলাম। টেক্সচার দিয়ে বোল্ড করা আউটলাইন গুলোতে গোল্ড লিফ লাগিয়ে দিয়েছি। এভাবে খুব সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা রুচিসম্মত ক্যালিগ্রাফি পেইন্টিং করতে পারি। তোমরা প্রায় সময় জিজ্ঞেস করো এত এত ডিজাইন আমি কোথায় পাই, কিভাবে মাথায় আসে। তখন আমি কি উত্তর দিব, আসলে খুব কনফিউজড হয়ে যায়, বুঝতেই পারি না যে কি বলবো। দীর্ঘদিন ধরে একটা কাজ নিয়ে থাকা হলে সেটা সম্পর্কে কিছুটা ধারণা হয়ে যায়। আমার ক্ষেত্রেও ঠিক তাই। আমি রং তুলি নিয়ে বসে চিন্তা করি কি ডিজাইন করা যাবে, তারপর আমার কাছে যেটা বেটার মনে হয় সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এই তো।